আমি কেন ভারতের এই আচরণে খুশি, এটা এক নম্বর কারণ হলো আমরা অনেকদিন যাবৎ প্রচার করে আসছি যে ভারত শুধু আওয়ামী লীগের গুটি কয়েক লোক ছাড়া বাংলাদেশের অন্য কাউকে বন্ধু মনে করে না। এটা আমাদের বাংলাদেশের জনগণের মাথায় ঢুকানো আমাদের জন্য বেশ কঠিন ছিল। ভারত এইবার মোদীর নেতৃত্বে এটা প্রমাণ করেছে যে আমরা সত্যি ছিলাম। ভারত বাংলাদেশের শত্রু। ভারতের যে বিষদাঁত, গুজরাটের কষাইয়ের যে বিষদাঁত, সেটা এবার বেরিয়ে গেছে এবং বাংলাদেশি হিন্দু মুসলিম সকল নাগরিক সেটা দেখেছে এবং তারা বুঝেছে যে ভারতের বর্তমান আচরণ কোনোভাবেই বাংলাদেশের কোন সম্প্রদায়ের প্রতি বন্ধুসুলভ না। এটা বন্ধুসুলভ শুধুমাত্র পতিত খুনি শেখ হাসিনার জন্য। মোদী তার দেশে একজন খুনি আর উনি আশ্রয় দিয়েছেন বাংলাদেশের আরেক খুনিকে। আপনারা আমাদের খাদ্যদ্রব্য বন্ধ করার হুমকি দেন, আমরা তাতেও খুশি, কারণ পেঁয়াজ রসুন আদা চাল ডাল যা কিছু ভারত থেকে এতদিন আসছিল সেটা বন্ধ হওয়ার ফলে পৃথিবীর আরো অনেক দেশ আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা বিকল্প ব্যবস্থা করে ফেলছি এবং সেই বিকল্প ব্যবস্থায় আমাদের ভারত মুখপাক্ষীরা বা ভারত নির্ভরতা কমে যাবে। আপনাদের এই সহযোগিতার জন্য আমি দিল্লির সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এই অধিকার সংরক্ষণের নামে বাংলাদেশের সরকারের উপরে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছেন। এটা তিনি করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি ভোট বাড়ানোর জন্য। আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে তাদের কোন উপকার তিনি আসলে করছেন না, তিনি তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করছেন। মোদী যে গুজরাটের কসাই বলে পরিচিত, তিনি তার দেশেই সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। মণিপুরে অকাতরে খ্রিস্টানদের মারছে, ওখানে মণিপুরের সরকার কিন্তু বিজেপির সরকার। কাজেই এই যে কসাই গুজরাটের, তার হাতে অসংখ্য মুসলমান, তার যে আমল সেই আমলে অসংখ্য মুসলমান অত্যাচারিত হয়েছেন, তাদের পিটিয়ে মারা হয়েছে। সম্প্রতি কিছুদিন আগে গুলি করে 4 জনকে মারা হয়েছে। এমনকি এই গুজরাটের কসাই তার দেশে উচ্চ বর্ণের হিন্দু ব্যতীত নিম্ন বর্ণের হিন্দুদের বা ওবিসি যাদের বলা হয় তাদের অধিকারও সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। তাহলে বুঝতে হবে কেন এই মোদী, এই গুজরাটের কসাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এত সংবেদনশীল এবং তিনি কমল বেঁধে নেমেছেন বাংলাদেশের এই সংখ্যাধিত সংখ্যালঘুদের, যাদের আমরা বলি বাংলাদেশি নাগরিকদের, এই অধিকার সংরক্ষণের নামে বাংলাদেশের সরকারের উপরে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছেন। এটা তিনি করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি ভোট বাড়ানোর জন্য। আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে তাদের কোনো উপকার তিনি আসলে করছেন না, তিনি তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করছেন। আপনারা যারা সংখ্যালঘু আছেন, আমরা যদিও আপনাদের সংখ্যালঘু বলতে চাই না, আমরা বলি আপনারা সকলে আমাদের সকলের মতো সকল নাগরিক অধিকার নিয়ে বাংলাদেশের একজন নাগরিক। আমার অধিকার যতটুকু, আমার একজন অন্য ধর্মের ভাইয়ের অধিকার ও নাগরিক হিসাবে ততটুকুই। আপনারা আপনাদের নাগরিক অধিকার উপভোগ করুন, আপনারা আমাদের সাথে হাত মিলান, আপনারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, কেউ আপনাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনারা ইসকনের কথা শুনে যদি উচ্ছৃঙ্খলতা করেন তাহলে বাংলাদেশের আইন আপনাদের সাথে আইনি ব্যবহার, আইনি আচরণ করবে। মোদী যতই এটার অপব্যাখ্যা করুন, যতই এই ধরনের বর্তমানে যে ঘটনা ঘটছে সেটাকে পুড়িয়ে পাপিয়ে ভারতীয় মিডিয়া বলুক, আমরা আমাদের দেশের সিদ্ধান্ত নেব আমাদের চিন্তায়। আমরা আমাদের দেশের সিদ্ধান্তগুলি নেব আমাদের আইন মোতাবেক। ভারতীয় কোন আইন এখানে চলবে না। এখন আমি বলছিলাম প্রথমে যে আমি শুরু করেছিলাম যে আমি কেন ভারতীয় এই আচরণে খুশি। এটা এক নম্বর কারণ হলো আমরা অনেকদিন যাবৎ প্রচার করে আসছি যে ভারত শুধু আওয়ামী লীগের গুটি কয়েক লোক ছাড়া
বাংলাদেশের অন্য কাউকে বন্ধু মনে করে না। এটা আমাদের বাংলাদেশের জনগণের মাথায় ঢুকানো আমাদের জন্য বেশ কঠিন ছিল। ভারত এইবার মোদীর নেতৃত্বে এটা প্রমাণ করেছে যে আমরা সত্যি ছিলাম। ভারত বাংলাদেশের শত্রু। ভারতের যে বিষদাঁত, গুজরাটের কষাইয়ের যে বিষদাঁত, সেটা এবার বেরিয়ে গেছে এবং বাংলাদেশি হিন্দু মুসলিম সকল নাগরিক সেটা দেখেছে এবং তারা বুঝেছে যে ভারতের বর্তমান আচরণ কোনোভাবেই বাংলাদেশের কোন সম্প্রদায়ের প্রতি বন্ধুসুলভ না। এটা বন্ধুসুলভ শুধুমাত্র পতিত খুনি শেখ হাসিনার জন্য। মোদী তার দেশে একজন খুনি আর উনি আশ্রয় দিয়েছেন বাংলাদেশের আরেক খুনিকে। এই দুই খুনি মিলে এখন বাংলাদেশের সব সম্প্রদায়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আরেকটা কারণে খুশি, ভারত আমাদের মেডিকেল ভিসা বা ভিজিটার্স ভিসা সবকিছু বন্ধ করে রেখেছে। আমি চাই ভারত এটা স্বল্পকালীন সময়ের জন্য বন্ধ না করে দীর্ঘকালীন সময়ের জন্য বন্ধ করুন। কারণ আমাদের গণ অধিকার পরিষদের যে প্রচেষ্টা, ভারতের আগ্রাসন বিরোধী একটা আন্দোলন, সেই প্রচেষ্টা এতে খুব সফলতা পাবে। আমরা যারা বাঙালি আছি, আমরা যারা ডাক্তার দেখাতে কলকাতায় যেতাম বা ভারতের অন্যান্য জায়গায় যেতাম, আমাদের সেই অভ্যাসটা এখন বন্ধ হবে। আমাদের এখানে মেডিকেল সায়েন্স বা ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা আরো দৃঢ় হবে। আমরা সময় পাবো এটা গড়ে দেওয়ার জন্য। আপনারা মেডিকেল ভিসা বন্ধ করে আমাদের এই স্বনির্ভরতার জায়গাটা আরো শক্তিশালী করেছেন। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা ঠিক থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশের মেডিকেল ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যেতে পারবো আমরা যে সকল বাংলাদেশি এখানেই স্বল্প মূল্যে খুব ভালো চিকিৎসা পাবেন, ভারতে আর আমাদের যেতে হবে না। আপনারা আমাদের খাদ্যদ্রব্য বন্ধ করার হুমকি দেন, আমরা তাতেও খুশি। কারণ পেঁয়াজ রসুন আদা চাল ডাল যা কিছু ভারত থেকে এতদিন আসছিল, সেটা বন্ধ হওয়ার ফলে পৃথিবীর আরো অনেক দেশ আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা বিকল্প ব্যবস্থা করে ফেলছি এবং সেই বিকল্প ব্যবস্থায় আমাদের ভারত মুখপাক্ষীরা বা ভারত নির্ভরতা কমে যাবে। আপনাদের এই সহযোগিতার জন্য আমি দিল্লির সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের সাথে সম্পর্ক খারাপ করার জন্য বা আমাদেরকে কোন রকম শাস্তি দেওয়ার জন্য আমাদের খাবারের যে পণ্য আসতো সেগুলি বন্ধ করেছেন। ভারত সরকারের বা কিছু কিছু মিডিয়ার কথা শুনলে মনে হয় আমরা তাদের থেকে জিনিসপত্র বিনা পয়সায় আনি, অন্য অনুমান নেন। মনে রাখবেন, ভারত সরকারের প্রতি আমি বলতে চাই, আমরা যা আনি সেটা ন্যায্য মূল্যে কিনে আনি। আমাদের টাকার কোনো সমস্যা নেই। আমরা পৃথিবীর যেখানেই কিনতে যাব আমরা কিনতে পারবো এবং সেই সক্ষমতা আমাদের আছে। ভারত থেকে যেহেতু আমরা কোনো অনুদান পাই না, পেঁয়াজটা আপনারা আমাদের বিনামূল্যে দেন না, ডিম বিনামূল্যে দেন না, সবই আমরা কিনে আনি। তাহলে যে বিক্রেতা সে মাথা নিচু করে থাকবে, যে ক্রেতা সে থাকবে মাথা উঁচু করে। আমরা ক্রেতা, আমাদের পয়সায় আপনাদের ব্যবসা চলে। আমরা না গেলে আপনাদের কলকাতার ব্যবসা খা খা করে, সেই হিসাব আমরা বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে পাচ্ছি। কাজে আপনারা আমাদের উপরে যে ধরনের এখন একটা স্যাংশন দিয়ে রেখেছেন, আমি চাই আপনারা এটা কন্টিনিউ করেন। আমরা স্বনির্ভর হতে চাই, আমাদের সহযোগিতা করছেন। ধন্যবাদ ভারত সরকারকে এই একটা কাজের জন্য। বাঙালিদের বলছি, আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে শিখুন, নিজের পায়ে দাঁড়াতে শিখুন। ভারত আমেরিকা বা চায়না কারো ঘাড়ে চলে আমরা চলতে চাই না। আমরা নিজ পায়ে দাঁড়াতে চাই, আমাদের দেশ আমরা করতে চাই, আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং আমরা আমাদের দাবি পূরণে আমাদের কোনো ছাড় দেওয়া যাতে না লাগে সেই অবস্থায় যেতে চাই। আমার হিন্দু ভাইদের প্রতি বলবো, আমরা হাত প্রসারিত করে আছি আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য। আপনাদের কোন জায়গায় নিরাপত্তার অভাব থাকলে আমাদেরকে বলুন, আপনার পাড়াপড়শিকে বলুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব। ভারত আপনাদের জন্য এই মায়া কান্না করবে, কিন্তু আপনি একবার তাদের জিজ্ঞেস করে দেখুন আপনাদেরকে ভারতে তারা নিয়ে যাবে কিনা। আপনারা তখন বুঝতে পারবেন এই মায়া কান্নার অর্থ কি।
আপনারা বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকুন, কেউ আপনাদের কোন রকম ডিস্টার্ব করবে না। আপনারা একটা কাজ করতে পারেন, ভারত সরকার এবং তাদের বিভিন্ন মিডিয়া যেই ধরনের অপপ্রচার চালাচ্ছে আপনাদের নিয়ে, আপনারা সংগঠিত হয়ে সেটার প্রতিবাদ করুন। তাহলে বুঝবো আপনারা সঠিক পথে আছেন, আপনারা সঠিক চিন্তা করছেন এবং নিজেকে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে প্রমাণ করছেন। ধন্যবাদ সবাই।